হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে রান্না হবে লেটে মাছের শুটকি দিয়ে সবজি রান্না। তাই আমি লেটে মাছ শুটকিগুলো লেটে শুটকিগুলো আমি কেটে কড়াইতে নাড়াচাড়া দিয়ে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম। অন্যদিকে আমি ফুলকপি, আলু, সিম, বেগুন, রসুন বাটা, পেঁয়াজ কুচি একটি ছোট বাটিতে রেখে দিয়েছি। এখন আমি কড়াইতে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা হালকা করে ভেজে নিতে হবে। আমার ভাজা যদি প্রায় হয়ে আসে, এখন আমি রসুন বাটাটা দিয়ে দিব পেঁয়াজের সাথে। পেঁয়াজ আর রসুন বাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। সাথে স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। মশলাটা যদি কিছুটা কষানো হয়ে যায়, তারপর আমরা এর মাঝে দিয়ে দিব হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ বাটা দিয়ে আবারও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যদি ভালোভাবে কষানো হয়, তাহলে খেতেও ভালো লাগবে, খাবারের দারুণ স্বাদ আসবে। আমার প্রায় মশলাটা কষানো হয়ে এসেছে। এবার আমি কেটে রাখা সকল সবজিগুলো দিয়ে দিব। ফুলকপি, সিম, আলু, বেগুন, টমেটো সবগুলি দিয়ে দিব। অনেক শুটকি তরকারিতে আলু দেয় না, আর আমাদের বাসায় আলুটা পছন্দ করে, তাই শুটকি তরকারিতে আমি আলু দিয়ে দিয়েছি। এগুলোকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। মিশানো হয়ে আসলে এবার আমি ঢেকে দেব। আমার কিছুটা হয়ে আসছে মশলার সাথে সকল সবজিগুলো কষানো, তাই আমি নাড়াচাড়া দিয়ে আবারও সবগুলো একসাথে রেখে দিয়েছি। এবার আমি ঢেকে দেব। আমার প্রায় হয়ে এসেছে। এখন আমি কেটে রাখা, ভিজিয়ে রাখা লেটে এগুলো দিয়ে দিব সকল সবজির উপর। ভালোভাবে সবজির সাথে ও মশলার সাথে লেটে শুটকি দিয়ে কষিয়ে নেব। আমার কষানো প্রায় হয়ে এসেছে। এবার আমি ভালোভাবে মিশিয়ে কেটে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে দিব। ধনিয়া পাতা দিলে শুটকি তরকারিতে ভালো একটি ঘ্রাণ আসে, খেতেও খুব ভালো লাগে। ভিডিওটি যদি অবশ্যই আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।